গাইস দেখো আমি কলার মোচা বানাবো। এখানে দিয়ে দিচ্ছি জল। আমি কলার মোচাটা সিদ্ধ করে নিব, তাই আমি এখানে জল দিচ্ছি। জলটা একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিব নুন আর দিব হলুদ গুঁড়ো, দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে দিব। তারপরে এখানে আমি থোড়টা দিয়ে দিব। এখানে দেখতেই পাচ্ছ থোড়টা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এটা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে সিদ্ধ করে নিব, দিয়ে অল্প ঢাকা দিয়ে দিব। এখানে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি মশলা করব। দেখো কলার থোড়টা আমি সিদ্ধ করে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসে গরম হচ্ছে, গরম হলে আমি তেল দিয়ে দিব। এই তো হচ্ছে, দেখো আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা দিব। দেখো এবার আমি জিরে দিব, গোটা জিরা দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এই দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার এটা ভেজে নিব। অল্প ভেজে তারপরে আমি মশলা করেছি শুকনো লঙ্কা, তারপরে রসুন, পেঁয়াজ, জিরে, আদা সব এগুলো আমি বেটে নিয়েছি, শিলপাটাতে বেটে নিয়েছি। তো এগুলা এবার আমি দিব এখানে। দেখো দিয়ে দিয়েছি। একটা টমেটোও কেটে দিয়েছি এখানে। হালকা জল দিয়ে দিয়েছি। এখানে এবার আমি নুন দিয়ে দিব, স্বাদ মতো নুন দিয়ে দিব। রং গুঁড়ো দিয়ে দিলাম এখানে। এবার এটা আমি ভালো করে কষিয়ে নিব। যখন সেন্ট এসে গেছে, সুন্দর একটা স্মেল এসছে। তোমরা এরকম করে বানিয়ে খেতে পারো। সুন্দর এটা ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা না থাকে। দেখো সুন্দর কালার এসে গেছে। এবার আমি থোড়টা দিব এখানে। এবার থোড় দিব। এবার আমি ঢাকা দিয়ে দিব।